গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডক্টর ট্রেডার। তো আজকে দেখতে পাবেন যে আমি অপশানে একটাই ট্রেড নিয়েছিলাম, পুট নিয়েছিলাম এবং সেটা 9,000 উপর প্রফিট হয়েছে। তো কালকে বলেছিলাম যে আমি চেষ্টা করব আজকে সেল সাইডে ট্রেড নেওয়ার জন্য, তো সেই রকমই নিয়েছিলাম। বাট এখন যেহেতু ভিক্স বেশি আছে, তো আপনার প্রিমিয়ামও অনেক বেশি আছে, তাই কী হচ্ছে স্টপ লস অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই আমার যেহেতু নর্মালি 3,000 টাকার রিস্ক থাকে, তো আর ফার্স্ট ট্রেডটায় মানে এই ট্রেডটায় আমার অতটা কনফার্ম ছিল না, ওই জন্য আমি এক লটই নিয়েছিলাম। দেখুন ডাউনওয়ার্ড ছিল, তো আমার টার্গেট ছিল অ্যাটলিস্ট 25,000 পর্যন্ত যেতে পারে। তো আমি চেয়েছিলাম যদি গ্যাপ ডাউন হয় বা যদি গ্যাপ আপ হয়, কিছু হলে যদি ওপর থেকে যদি রিজেকশন আসে তাহলে আমি শর্ট করব। তো আমি 5 মিনিট টাইম ফ্রেমে দেখাবো। তো এখানে দেখতে পাবেন যে এটা প্রথমে ফ্ল্যাট খুলেছিল, তো ফ্ল্যাট খুলে প্রথমে এটা গ্রিন ক্যান্ডেল করে, তারপর এখানে হালকা এম টাইপ প্যাটার্ন করেছে দেখুন। তো এই এমের এখানে শর্ট করেছিলাম, বাট এটা যদি ভালো এম মতো করতে একটা, তখন আমি 2 লটই নিতাম। তো বাট এটা অতটা কনভিন্সিং লাগছিল না, তাই আমি এখানে 1 লট শর্ট করেছিলাম। কিন্তু 1 লটেই দেখুন প্রায় 12-13 হাজার টাকা গিয়েছিলো। আমি এই হ্যামারের মাথাতে এক্সিট করে যাই এবং আবার একটা ভেবেছিলাম যে ট্রেড নেবো 25,000 উপরে আমি একটা কল নেব, বাট তখন সাহস হয়নি, কারণ যখন এত ডাউন ট্রেন্ডে আছে না, তখন সবসময় উপর থেকে রিজেকশন আসবে। তো নিতেও পারতাম, যেহেতু 12-15 হাজার টাকা হলে আমি নিতাম একটা, বা যদি স্টপ লসে বড়ো হচ্ছিলো এটা, মানে 2-3 হাজার টাকা স্টপ লস হয়ে যায় 1 লটে, ওই জন্য সাহস করলাম না। আর যদি আপনারা জানতে চান আমি কীভাবে ট্রেড করি, কীভাবে ট্রেড প্ল্যান করি, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন।